যেহেতু আমরা মাহে রমজান পেয়েছি, জানা নাই কারো এই মাহে রমজান আমাদের সরতকদিরে আবার মিলবে কিনা। আপনি আমি সামনে রমজান পর্যন্ত পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। কখন যেন আমার আপনার হায়াত নাম রশিদ ছোট হয়ে যায়, শেষ হয়ে যায়, কখন যেন মালাকুল মউত এসে আমার আপনার রূহটা বের করে নেয়। এই কারণে আমরা যেহেতু এই রমজান মাসটা পেলাম, এই কারণে এক নাম্বার আমল আমরা করবো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? সাফক করে আপনি যখন হয় আপনার কোনো বাসায় কাজ করতেছেন, এমন অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করেন। জমিতে কৃষি কাজ করতেছেন, এই কৃষি কাজ করা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করেন। আপনি বিশ্রাম দিবেন, বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা, নিজের পিছনের গুনাহ থেকে এই রমজান মাসে বেশি বেশি ক্ষমা চাওয়া। কারণ এই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বড় বড় গুনাহগুলো মাফ করে দেন। আর যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে তওবা করতে পারে, তওবার দোয়া সাত পক্ষই আল্লাহ তাআলার নিকটে খোলা। যখন বান্দা তওবা করে তখনই মাফ করে দেন। কিন্তু রমজান মাসের শানের কারণে এই তওবাটা আরো বান্দাদেরকে বেশি বেশি করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামত মাসে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, দেখা যায় তো এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় খেদমত করতেন। একবার যখন যুদ্ধে রওনা হবেন, যুদ্ধে রওনা হওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যে সকল আনসারী সাহাবীগণ ছিলেন তাদের পরিবার দেখাশোনা করার জন্য, তাদের কোন জিনিসের হাজতের জন্য হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহুকে এরকম এই দায়িত্বে নিযুক্ত করে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আনসারী সাহাবীদেরকে যুদ্ধে পাঠান। এবার যখন যুদ্ধে পাঠাইছে, এই সাহাবী তিনি এই যারা যুদ্ধে গেছেন তাদের পরিবার দেখাশোনা করতে করতে একবার হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু বাসায় যখন পৌঁছলেন, পৌঁছার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর ঘরের মধ্যে হঠাৎ করে শয়তানের কুমন্ত্রণায় পড়ে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু তিনি পর্দাটা সরাইয়া তিনি ভিতরে গিয়ে হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর হাতটা ধরে ফেলেছে। অর্থাৎ যখন তার হাত ধরেছে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বললেন, হে আল্লাহর বান্দা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন সাহাবী, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, তুমি বড় গুনাহের কাজে তুমি অগ্রসর হয়েছো, বড় জুলুম করতেছো তোমার ভাই সাঈদের উপরে।
ওখান থেকে বের হয়ে চিৎকার দিতে দিতে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এরকম বলতে বলতে একটি পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে এরকম ভাবে হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু নিজের গুনাহের জন্য ক্ষমা চায়। যখন যুদ্ধ শেষে যখন ফিরে আসলেন, হযরত সাহেব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, আমার দোস্ত কোথায়, আমার দোস্তর কি খবর, সাহাবার কি খবর? তার স্ত্রী বললেন, তোমার বন্ধু তো বড় একটা জালেম, তোমার বন্ধু তো বড় একটি জালেম, সে আমার সাথে জুলুম করেছে। সে কোথায় আছে বলে বলতে পারি না, এরকম ভাবে চিৎকার করতে করতে চলে গেছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন পাহাড়ের চূড়ায় একটি গর্তের মধ্যে তিনি এরকম ভাবে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতেছে, আল্লাহ বড় জুলুম করে ফেলেছি, আমার আমানত আমি রক্ষা না করে জুলুম করেছি মাওলা। আল্লাহ তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও, বিশেষ করে মাওলা আমার এই জুলুমের গুনাহ মাফ করে দাও। হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু এই দোয়া শুনে হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে হাত ধরে নিয়ে আসতে চাইলেন। সাহাবা বলেন, না আমি যাব না, আমার এই চেহারা আমি কিভাবে সাহাবীদের মধ্যে প্রদর্শন করব, আমার এই চেহারা কিভাবে রাসূলের সম্মুখে আমি প্রদর্শন করব যে আমি এরকম একটি জুলুম করেছি, তোমার স্ত্রীর হাত ধরে ফেলেছি। যখন এরকম ভাবে বলতেছিলেন, জোরাজোরি করতেছিলেন, আসো নিয়ে যাই, তখন হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি যাব, তবে আমি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব না, তোমরা আমাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে যাও, দেখি আমার এই গুনাহের বিষয়ে আমাকে কি ফয়সালা দেন। আল্লাহর নবীর এই বড় সাহাবীর নিকটে আমাকে নিয়ে যাও। এবার যখন হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরবারে নিয়ে গেলেন, যখন ঘটনা খুলে বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, তুমি যে জুলুম করেছো আমার বাড়ি থেকে তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও, কারণ না জানি তোমার এই জুলুমের কারণে আল্লাহ তাআলা কোনো গজব দিয়ে দেয়, আযাব দিয়ে দেয়, যে আযাবে আমরাও ধ্বংস হয়ে যাব, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার নিজের এই গুনাহের কথা বলে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি থেকে বের করে দিলেন। এরকম ভাবে যখন শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে বসলেন, এই গুনাহের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বের করে দিলেন। শেষ পর্যন্ত হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পর রাসূল যখন এই গুনাহের কথা শুনলেন, শোনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দরবার থেকে হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে বের করে দিলেন। এবার যখন রাসূল তাকে বের করে দিলেন, এবার হযরত সাহাবার সন্তান বলে, বাবা যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে গিয়েছো, আবু বকর তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই গুনাহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন নাই। ওমরের বাড়ি থেকে গেছো, ওমরও বের করে দিয়েছে, আলীর বাড়ি থেকে গেছো, আলীও বের করে দিয়েছে, রাসূলের দরবারে আসো, রাসূলও ফয়সালা না দিয়ে তোমাকে বের করে দিয়েছে। অতএব আমি তোমার সন্তান, আমিও তোমাকে আমার বাড়িতে নিতে পারবো না, তোমার বাড়িতে নিতে পারবো না, তোমাকে ও বাড়ি থেকে বের করে দিলাম। আল্লাহ সাহাবা রাদিয়াল্লাহু আনহু এই গুনাহের কারণে যখন দেখলো বড় বড় সাহাবীরা বের করে দিল, আল্লাহ রাসূল বের করে দিল, এই গুনাহের কারণে নিজের সন্তান বাড়িতে নিতে চায় না, আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে। হযরত সাহাবা
করে বলতে থাকে। এরকম ভাবে কয়েকদিন যাবত যখন আল্লাহ তাআলার নিকটে এরকম ভাবে তওবা করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার জিন্দেগীর গুনাহকে মাফ করে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর দরবারে পাঠাইছেন। বললেন, হে জিবরাইল, যাও তুমি আল্লাহর নবীকে বলো যে সাহাবা তার দরবারে এসেছিল, তার গুনাহ থেকে রাসূল কি করেছে, গুনাহের কারণে তার দরবার থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই সাহাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। এবার যখন এই ঘোষণা এসেছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকরকে ডাকো, আবু বকর, ওমর, আলীকে ডাকো, তাদেরকে এই সাহাবাকে খুঁজে বের করতে হবে। সাহাবা কোথায় আছে, সাহাবাকে খুঁজে বের করে নিয়ে আসো। এবার দেখা গেল তারা কি করলো, এরকম ভাবে যখন পরামর্শ করতেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নামে আল্লাহর নবীর একজন সাহাবী, বয়স্ক সাহাবী, এই সাহাবী বললেন যে না, শুধু আবু বকর, ওমর, আলী যাবে না, আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে যাব, সাহাবাকে তালাশ করার জন্য আমিও যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। এবার তারা এই চারজন হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু তালাশ করতেছে, বিভিন্ন জায়গায় খুঁজে, আর গরুর রাখালদেরকে, বকরির রাখালদেরকে, বিভিন্ন লোকদেরকে জিজ্ঞাসা করে, এমন এমন আকৃতির চেহারা, এমন একজন লোককে তোমরা দেখতে পেয়েছো কিনা? এরকম জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে কিছু লোক পাইল, তারা বলে, একজন ব্যক্তি আছে, যখন রাত্রে গভীর হয়ে যায় ওই সময় পাহাড়ের চূড়ায় উঁচু আসনে ওঠে, এরকম ভাবে চিল্লাইতে থাকে, আল্লাহ তাআলা থেকে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ওই ব্যক্তির এই চিল্লানির কারণে দেখা যায় আমাদের সন্তানরাও ঠিক মতো ঘুমাইতে পারে না। এই চিল্লানির আওয়াজের কারণে ওই পাহাড়ে এরকম একটা লোক আছে, কিন্তু তার চেহারা কেমন বলতে পারবো না, তাকে আমরা দেখি নাই। তার এই সংবাদ শুনে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের চূড়ায় গেলেন। গিয়ে দেখেন এরকম ভাবে কি করতেছে, আল্লাহর বান্দা এরকম ভাবে আল্লাহ তাআলার নিকটে গুনাহ থেকে ক্ষমা চাইতেছে, রব্বে কারীমের দরবারে হাত উঠায় গুনাহ থেকে ক্ষমা চায়। ওই সময় সাহাবায়ে কেরাম বললেন, হে সাহাবা, আসো আমাদের সাথে চলো। সাহাবা আসতে রাজি হয় না। ওই সময় হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা তোমার ক্ষমার ঘোষণা দিয়ে আমাদেরকে পাঠাইছেন, অর্থাৎ তুমি আসো, তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু এই ক্ষমার ঘোষণা শুনে সাহাবায়ে কেরামদের সাথে তিনি রওনা করলেন। এবার যখন মদিনার মসজিদে আসছেন, আস্তে আস্তে সকাল হয়ে গেছে, ফজরের নামাজ শুরু হয়ে গেছে। ফজরের নামাজে এসে তারা দেখলেন সূরা কিরাত শুরু হয়ে গেছে। পিছনের কাতারে যারা জায়গা পেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের নামাজের মধ্যে সূরা তাকাসুরের তেলাওয়াত করতেছেন। আল্লাহুমুত তাকাসুর এই তেলাওয়াত করলেন। এই তেলাওয়াত শুনে হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু এত জোরে চিৎকার করলেন, যার চিৎকারের কারণে সারা মসজিদ প্রকম্পিত হয়ে গেছে। সকল মুসলিমগণ, সাহাবীগণ সকলে আশ্চর্যান্বিত হয়ে গেছে। আবার যখন পরের আয়াত যখন তেলাওয়াত করলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু জোরে চিৎকার দিয়ে মসজিদের মধ্যে জমিনে পড়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর বললেন, সাহাবার মাথায় তোমরা পানি ঢালো, সাহাবার মাথায় পানি দাও। সাহাবায়ে কেরাম তাকে পানি দিতে গিয়ে দেখলেন তিনি ইন্তেকাল করেছেন। এবার সব জায়গায় কি সুবহানাল্লাহ বলা যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলবেন? মৃত্যুর কথা শুনছেন, কি বলবেন? ইন্না লিল্লাহি
ইলাইহি রাজিউন। মৃত্যুবরণ করছে। এবার যখন মৃত্যুবরণ করছে, সাহাবায়ে কেরাম বলতেছে, হে আল্লাহর নবী, আর পানি ঢালার প্রয়োজন নাই, আপনার সাহাবা তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। যখন এই সংবাদ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাফন দাফন করেছেন, নিজে তাকে কবরের মধ্যে নামাইছেন। তো দেখেন, এত বড় গুনাহ করেছে, অথবা কি গুনাহ যদি হতো কি এটা হাতের জিনা হয়েছে, কিন্তু এই গুনাহের কারণে আল্লাহ নবীর এই সাহাবী কত ভয় ভীতি প্রদর্শন করেছেন, কতটুকু ভয় পেয়েছেন। অথচ দেখা গেছে ওই সময় আমরা প্রত্যেকে কি করি, আমরা যে গুনাহগার না তা নয়, প্রত্যেকেরই গুনাহ আছে, ছোট বড় গুনাহ আছে। গুনাহ থাকা সত্ত্বেও দেখা যায় আমরা সন্তানদের নিয়ে আরাম আয়েশে নিজের রাত্রি কাটাইতেছি, আবার দেখা যায় নিজের প্রাণের স্ত্রীকে নিয়ে আমরা আরাম আয়েশের মাধ্যমে রাত্রিটা কাটাইতেছি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে এই ভয় নাই যে আমরা যে গুনাহ করেছি আমাদের কি এই গুনাহের জন্য কি করতে হবে, আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার হতে হবে। এই চিন্তা ফিকির নিয়ে অথচ সাহাবায়ে কেরামের তাদের অন্তরে ভয় ভীতি কেমন ছিল, তারা স্ত্রীর সাথে রাত্রি যাপনকে তারা এটাকে কি করেছেন, বর্জন করেছেন, নিজের সন্তানের সাথে সময় কাটানোকে বর্জন করেছেন, একমাত্র এই গুনাহের ভয়ের কারণে, আল্লাহ তাআলার ভয়ের কারণে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যেহেতু বলেছিলাম আল্লাহ তাআলা এই রমজান মাসে দুইটি আমলের কথা বলেছেন, এই দুইটি আমল না করে কোনো মানুষের উপায় নেই। একটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, দুই নাম্বার হলো তওবা করা, বেশি বেশি কি করা, তওবা করা। তো এই তওবা থেকে আমরা এই ঘটনা শুনলাম সাহাবী, তো এই সাহাবীর আদর্শ যেন আমরা নিজেদের মধ্যে ঠিক করতে পারি। জীবনে যত গুনাহ করেছি, রাত্রে সেহরি খেতে উঠলাম, সেহরি খেয়ে নিজের জীবনের ওই পিছনের গুনাহের জন্য 2 রাকাত 4 রাকাত আমরা কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, নফল নামাজ আদায় করে রব্বে কারিমের দরবারে আমরা এই 30টা দিন নিজের গুনাহের জন্য নিজের চোখের পানি ঝরাই। দেখা যাবে আল্লাহ তাআলা এই চোখের পানির বদলতে সন্তুষ্ট হয়ে আমার আপনার পিছনের গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা প্রত্যেকে কি করব, এই 2 নাম্বার আমলটা করব। আর 3 নম্বর আমল হলো আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি এই মাহে রমজানে কি চাওয়া, জান্নাত চাওয়া। বলেন কি চাওয়া, জান্নাত চাওয়া। যখনই আমরা দোয়া করব আল্লাহ তাআলার নিকটে কি করব, জান্নাত চাওয়া। আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাই দাও, আল্লাহ জান্নাতি না বানায় কবরে ডাক দিও না মাবুদ, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। এটা বেশি বেশি করা চাওয়া। আর চতুর্থ নম্বর চাওয়া হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কি চাওয়া বলেন, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো, আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমার নিকটে আশ্রয় চাই মাবুদ, তুমি আমাকে জাহান্নামী বানাইও না মাওলা, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো। এই বিষয়ে এরকম ভাবে দোয়া করা আল্লাহ তাআলার নিকটে। তাহলে আমরা এই রমজান মাসে যে 4টি আমল বেশি বেশি করব, 1 নাম্বার কি বলা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করব। 2 নাম্বার আমল হলো আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি ক্ষমা চাইব। কি করব বলেন, ক্ষমা চাইব নিজের গুনাহ থেকে। 3 নম্বর আমল হলো আল্লাহ তাআলার নিকটে জান্নাত বেশি বেশি যাব। 4 নম্বর আমল হলো জাহান্নাম থেকে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 4টি আমল বেশি বেশি করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।